কেনখানা ইচ্ছা করে ঝাড়বাতির তলায় বসানো হয়েছিল, যাতে ওই ঝাড়বাতিখানা আপনার মাথার ওপর ভেঙে পড়ে। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি মামা বাবু না ওই ওই যন্ত্রখানা ওই ঝাড়বাতির একদম তলায় মেপে মেপে বসাচ্ছিলেন। উনি নিশ্চয়ই আপনাকে মারতে। নয়ন, তুমি ওনাকে খুনি প্রমাণ করতে চাইছো? এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো। তুই শুধু অন্যের ভালো চায়, নিজেটুকু ভাবে না। সে মেয়ে হঠাৎ মামাজিকে নিয়ে মিথ্যে বলছে কেন? কেন শুধু মামাজিকে নিয়ে দোষারোপ করছে ঠাকুর? এসো না, আমি ব্রেকফাস্ট বানিয়েছি, খেয়ে যাও। বসো বসো বসো। ও আচ্ছা, না না না, ঠিক আছে রঙ্গনা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্রেকফাস্ট করো, আমি আসছি, লেট হয়ে যাচ্ছে। ওকে বড় সাহেব, খালি মুখে বেরোতে নেই, জল খাবার না খান অন্তত এইটুকু খেয়ে যান। দীপু তো বলেছিল আমাকে ওর মনের মতো একটা মেয়ে খুঁজে দিতে, তাই আমি জেসমিনকে খুঁজে পেয়েছি। জেসমিন আমাদের এখানেই থাকবে। বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে এভাবে থাকবে, এটা ঠিক শোভা পায় না। বেশ, আমার যখন এ বাড়িতে কোনো সম্মানই নেই, তখন আর আমি এখানে থাকবো না না, এটা বড় সাহেবের মায়ের ঘর। মায়ের ঘর যে মন্দিরের মতন। মৃত কল্পনা বাসু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ছবিটা ধরেছি বলে তোমার কি মাথায় আকাশ ভেঙে পড়েছে? তাও ভালো মামা বাবু, অন্তত ঝাড়বাতিটা ভেঙে পড়ে। মন্দিরে কি সবাই থাকতে পারে? দয়া করে ওনার কথায় সায় দেবেন না তৃপ্তবাবু, দেবেন না। ছবির উল্টো দিকে ঘুরে তুমি কাকে প্রণাম করছিলে নয়ন? মা, আপনার মা। আপনার মা এইখানে ছিলেন আমার সামনে, আমি তো ওনাকেই পেলাম। কিন্তু নয়ন, আমি তোমার কোনো কথার যুক্তি কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমার কথা মানার কোনো কারণ কিন্তু দেখতে পাচ্ছি না। একটা ঘরে এইভাবে ফাঁকা পড়ে থাকবে আর সেখানে কেউ থাকতে পারবে না, এটা কি করে হয়? অবশ্যই থাকবে। কি বলছিস কি তুই দীপু? এটা তোর মায়ের ঘর, এখানে অন্য কেউ থাকবে? ইয়েস, আমি তো এটাই চাইছিলাম। থ্যাংক গড দীপু বেঁকে বসেনি। দাদু ভাই শোন, তোর সব কথাই আমরা গুরুত্ব দিই, কিন্তু এখন তো টপু বাড়িতে নেই। ওর অবর্তমানে তুই এমন কোনো সিদ্ধান্ত নিসনি। তুই তো জানিস এই ঘরটা ওর কাছে কি। ও এসে এসব দেখলে হয়তো খুব রেগে যাবে, খুব কষ্ট পাবে। এই পাগলামোটা তুই করিস নি ভাই, একটু বোঝ। কি বুঝতে বলছেন মা আপনি ওকে? এই ছেলেটা ওর মাকে কতটা ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। কাকিমণি এইসব কথাবার্তা এখানে থাক। আমি এই বিষয় নিয়ে এখানে আর একটা কথা বলতে চাই না। কেন বলতে চাস না? কেন বল? আর কত নিজের আবেগকে লুকিয়ে রাখবি দীপু? এরকম কঠিন সাজার ভান করে কি পাস বলতো তুই? প্রতিমা, কেন এত কথা বাড়াচ্ছ? দীপু যখন বলে দিয়েছে তখন এত কথার কি আছে? দীপু, তাহলে জেসমিনের জিনিসপত্র এই ঘরে সাজিয়ে দিয়ে না,
না মানে? জেসমিনের জিনিসপত্র নয় মা, আমার জিনিসপত্র এই ঘরে আসবে। আমার ঘর আমি জেসমিনের জন্য ছেড়ে দিলাম, আর মায়ের ঘরে এবার থেকে আমি থাকবো। মামাজি, তুমি তোমার ঘর ছাড়বে না, আর তাছাড়া আমি চাই না তুমি আমার চোখের আড়াল হও। নয়ন কি দীপুকে সব বলে দিয়েছে? তুমি যে বলেছিলে মা এই ঘরে আছেন, উনি কি এখন এখানে আছেন? ওই তো মা। চল ভাই, ঠাকুরকে প্রণাম করে আসি। মা, নৌবহর পেরিয়ে নিয়ে চল। এইবার আমাদের আর কাশি যাত্রা হলো। আমায় কি করতে হবে সেই আদেশ আমি পেয়ে গেছি, আর সেই আদেশ তো আমাকে পালন করতেই হবে। তোমার বাড়ির যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে প্লিজ এটাই বলো যে আমার মা সত্যি সত্যি ক্রিটিক্যালি ইল, আর তাই ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে থাকতে হবে কিছুদিন। না মেজো বৌদি, তোমরা যদি আমাকে বিদায় দাও, যদি মনে করো তোমাদের লোকনাথের জন্য জগতে সবার কল্যাণ হবে, সবার মঙ্গলের জন্য আমি হিমালয় যাব আমি হিমালয়। তোমার বাবা তোমাকে এতবার করে জিজ্ঞেস করছেন, এত প্রশ্ন করছেন, একটা কথারও তুমি উত্তর দিচ্ছ না। তোমাকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আমি কোথায় গিয়েছিলাম, কেন তোমাদের প্রশ্নের উত্তরে আমি কিছু বলছি না, কিচ্ছু না। অপদার্থ সন্তান শামসুল আলমকে শেষ করার দায়িত্ব আমি তোমায় দিলাম, বীরেন দত্তগুপ্ত। বন্দে মাতরম। রজতাবরক্ষিতি যে এসব করেছে একজন পুলিশ অফিসার হয়ে, এটা আমি বলতে পারি না, কারণ ওর বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ আমার কাছে নেই। আমার ক্ষেত্রে খেলাটা বাইরে থেকে অন্য কেউ খেলেছে, রজতাবরক্ষিতের নাম আসতে দেয়নি। কে? আমরা চিনি তাকে? হ্যাঁ। একজন ডাক্তার হয়ে তুমি এরকম প্রস্তাব দিচ্ছ কি করে? আমি মিথ্যে মিথ্যে তোমার প্রেগন্যান্সির প্রেসক্রিপশন লিখে দেবো, প্রেগন্যান্সি মেনশন করব। তুমি আমার ছাত্রী হয়ে আমাকে এরকম একটা প্রস্তাব কি করে দিলে সেটাই তুমি বুঝে উঠতে পারছি না। জি জি রোহিণীদি, তুমি নোংরা খেলাটা খেলছো। জজদাকে আমি এই জন্য ভুল বুঝেছিলাম। মা লক্ষ্মী, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। এই মেয়ে, ঝাঁপি নিলে টাকা দিলি না যে? আমার ঝাঁপি আমি নিয়েছি, টাকা দেবো কেন? আহা, ঠিক যেন লক্ষ্মীর পা। বলছি হোটেল বুকিং এর কনফার্মেশন এসে গেছে। হ্যাঁ, তাহলে আর কি, এবার নমো নমো করে কেটে পড়। কেটে পড় মানে কি? ওরে কি পালাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও তিনবার পালিয়েছে, এবারে ওর বাবার আর আমার এই দুজনের কনসেন্ট নিয়ে ও পালাবে ওর বরকে নিয়ে। তোমার বাড়ির যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে প্লিজ এটাই বলো যে আমার মা সত্যি সত্যি ক্রিটিক্যালি ইল, আর তাই ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে থাকতে হবে কিছুদিন। না মেজো বৌদি, মামাজি, তুমি তোমার ঘর ছাড়বে না, আর তাছাড়া আমি চাই না তুমি আমার চোখের আড়াল হও। নয়ন কি দীপুকে সব বলে দিয়েছে? তুমি যে বলেছিলে মা এই ঘরে আছেন, উনি কি এখন এখানে আছেন? ওই তো মা।